হ্যালো গাইস, টেক গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন যে আজকে 5 ভোল্ট 1 ওয়াটের সোলার প্যানেল আনবক্সিং করতে চলেছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 5 ভোল্ট 1 ওয়াটের সোলার প্যানেল। আপনারা শুধু সোলার প্যানেল পাবেন না, আপনারা সোলার প্যানেল নিতে গেলে আপনার পুরো একটা সেট নিতে হবে। দেখতে পাচ্ছেন এর মধ্যে যা যা রয়েছে, কী রয়েছে সে দেখিয়ে দিচ্ছে একবার। তো এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথমত এখানে রয়েছে 5 ভোল্ট 1 ওয়াটের সোলার প্যানেল, একটি মাইক্রো ইউএসবি টু ইউএসবি কেবল, একটি টর্চ লাইট। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টর্চ লাইট। আপনারা এটা হচ্ছে সোলার টর্চ লাইট হিসাবে এগুলো আপনারা অনলাইনে কিনতে পাবেন। আমি টর্চ লাইটের বিষয়ে বেশি কিছু বলছি না, মেন হচ্ছে সোলার প্যানেল, যেহেতু সোলার প্যানেলের বিষয়ে বলবো। এই টর্চ লাইটের কোম্পানিটা বলে দিই, যে সোলার প্যানেলটা কোম্পানি হচ্ছে EPOIZ, এই কোম্পানির টর্চ লাইট। তো এই টর্চ লাইটের বিষয়ে বেশি কিছু বলবো না। আপনারা যদি টর্চ লাইটের বিষয়ে আরও কিছু জানতে চান ভালো করে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলুন, আমি আলাদাভাবে একটি ভিডিও বানিয়ে দেবো। তো মেন হচ্ছে এখানে সোলার প্যানেল, তো এগুলো আছে সাইডে। মেন হচ্ছে এখানে সোলার প্যানেল। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1 ওয়াট 5 ভোল্ট 1 ওয়াটের সোলার প্যানেল। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোলার প্যানেল। এই সোলার প্যানেলের সাথে রয়েছে, দেখতে পাচ্ছেন অনেক লম্বা একটা কেবল রয়েছে। তো এখানে কেবলটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যে কেবলটা রয়েছে ম্যাক্সিমাম 1.5 থেকে 2 মিটারের তার রয়েছে। এই সোলার প্যানেলের সাথে পুরো ফ্রি। সোলার প্যানেলের সাথে মানে আপনারা যে সেটটা নিতে হবে, টর্চ লাইটের যে সেট, এটা আপনারা নিতে হবে, যেহেতু এটা সোলার লাইট রয়েছে। সেটা শুধু অনলি সোলার প্যানেল পাওয়া যাবে না। তো যাই হোক, এটা ছিল 1 থেকে 1.5 থেকে 2 মিটারের কেবল। এটার এবারে এটা হচ্ছে সোলার প্যানেলের সাইজ বিষয়ে বলছি। দেখুন সবার প্রথমে দেখুন, এই সোলার প্যানেলটা রয়েছে পুরো ফাইবার দিয়ে প্রোটেকশন রয়েছে। এগুলো ফাইবার দিয়ে কাভার রয়েছে, যাতে কোনো রকম পড়ে যেতে যায় সহজে নষ্ট হবে না এই সোলার প্যানেল। আর এই সোলার প্যানেলটা তৈরি হচ্ছে ফাইবারের তৈরি, পুরোটা ফাইবার, উপরও ফাইবারের যে প্যানেলটা বসানো হয়েছে সেটাও ফাইবার। তো সেই বিষয়ে আর বেশি কিছু বলছেন, যেহেতু এটা খুব একটা দামি নয়। কত কেমন কী দাম আমরা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা কিনে নিতে পারেন বা এখানে যে চেক করে নিতে পারেন। যেহেতু আমি দাম বলা যাবে না, যেহেতু অনলাইনে নেওয়া, দাম আপ ডাউন হতে থাকে, ওই জন্য আমি কোনো রকম দাম বলবো না। আপনারা পুরো যদি দেখেন, আপনারা নিলে আপনাদের ফায়দা। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন টর্চ লাইট প্লাস সোলার প্যানেল, মানে আপনারা লাইন না থাকলে আমরা টর্চ লাইটটা আরামসে চালিয়ে দিতে পারবে। এবার চলে আসে সোলার প্যানেলের বিষয়ে। যেমন বললাম, তার রয়েছে 1.5 থেকে 2 মিটার। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন এই সোলার প্যানেলের বিষয়ে যদি বলা হয় কী সব লেখা রয়েছে। সো গাইস ওয়েটিং, দেখুন এই ব্যাক সাইডে লেখা রয়েছে। জানি না আপনারা বুঝতে পারছেন কি না, আমি এখানে জুম করে দেখানোর চেষ্টা করছি। আশা করছি হালকা আলো বুঝতে পারছেন আপনারা। আর যদি না বুঝতে পারছেন, অবশ্যই ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে নিন। দেখুন সবার প্রথমে লেখা রয়েছে সোলার পলিক্রিস্টালাইন প্যানেল। এটা সোলার পলিক্রিস্টালাইন সোলার। আপনারা জানেন সোলার প্যানেল দু টাইপের হয়, একটা মনোক্রিস্টাল, একটা পলিক্রিস্টাল। সেরকম একটা পলিক্রিস্টালাইন সোলার। এটা তারপর লেখা রয়েছে দেখুন সোলার মডেল টাইপ 0.12 ওয়াট পাওয়ার। তো এটা হচ্ছে 0.12 ওয়াট পাওয়ার পাওয়া যাবে। এবং ম্যাক্সিমাম পাওয়ার PMAX, মানে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে যেটা ওয়াট, সোলার প্যানেল ওয়াট হচ্ছে 1.2 ওয়াট, ম্যাক্সিমাম 1.2 ওয়াটের সোলার প্যানেল রয়েছে। আমি বলেছি আপনাকে 1 ওয়াট, কিন্তু এটা 1.2 ওয়াটের সোলার প্যানেল, ঠিক আছে? সেটা বড় কথা নয়, এটা 1 ওয়াটে ধরে নিন। যেহেতু একটু বাড়তি লেখা থাকতে পারে অনেক ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বেশি কথা বলছি না। এবার দেখুন ভোল্টেজ পাওয়ার ম্যাক্সিমাম VMP, মানে ভোল্টেজ পাওয়ার ম্যাক্সিমাম। এখানে দেখুন 6 ভোল্ট বাই 9 ভোল্ট করা রয়েছে। কিন্তু আমার মনে হয় না ছোটো সোলার প্যানেলটি 9 ভোল্টে দিতে দেবে, হয়তো 6-7 ভোল্ট দিতে পারে, কিন্তু 9 ভোল্ট আমার মনে হয় না দেবে বলে। তো চলে আসে এবার নেক্সট, তার নিচে রয়েছে দেখুন কারেন্ট PMX, মানে কারেন্ট অ্যাম্পিয়ার IMP, ম্যাক্সিমাম কারেন্ট। এখানে দেখুন 0.2 এম্পিয়ার বাই 0.13 এম্পিয়ার, দুটো দেওয়ার কারণ 0.2 এম্পিয়ার বলতে এখানে 200 mAh বোঝায়। যেহেতু এখানে 0 পয়েন্ট রয়েছে, যদি সেরেফ 2 রইতো তাহলে এখানে 2 এম্পিয়ার হতো। 0.2 এম্পিয়ার, এমএজ নয় এম্পিয়ার লেখা রয়েছে। এমএজ লেখা থাকলে এখানে 200 mAh ভাবে লেখা থাকতো। এটা হচ্ছে 200 mAh পর্যন্ত পাওয়া যেতে পারে, কিন্তু এটা একমাত্র আপনারা যে একসাথে তার শর্ট করা হয় সেক্ষেত্রে 200 mAh পাওয়া যাবে। আর ম্যাক্সিমাম আপনারা পেয়ে যাবেন 0.13 এম্পিয়ার, মানে এখানে 130 mAh আউটপুট পেয়ে যাবেন আপনারা নর্মাল হিসাবে।
130 mAh আউট পেয়ে যাবেন। এবার আপনাদের রোদ অনুযায়ী কম বেশি হতে পারে, যেমন রোদ সেই অনুযায়ী এম্পিয়ার দেবে। তারপর রয়েছে এখানে মডিউলের সাইজ দেখুন, 84 mm গুণিত 130 mm গুণিত 10 mm। দেখুন 84 গুণিত 130 গুণিত 10 mm, এর মানে হচ্ছে 84 mm বলতে যে এই সাইডে এখানে এই নাপটা হচ্ছে 84 mm, আর এইরকম নম্বরটা হচ্ছে 130 mm। এই সঙ্গে লম্বা এটা হচ্ছে চওড়া, এটা হচ্ছে লম্বা 130 mm, আর এর থিকনেস হচ্ছে 10 mm। দেখুন এই মোটাটা হচ্ছে থিকনেস, যেটা ফাইবারে পুরো কভার করা 10 mm কভার। তো এই ছিল সোলার প্যানেল। এবার চলে আসি এর কত কি ভোল্ট ও কত এম্পিয়ার দিতে পারে সেই বিষয়ে চেক করব। মেন হচ্ছে যেহেতু এটা সোলার প্যানেল রোদে ছাড়া কাজ করবেন, তার জন্য এখানে আমি যাব আউটডোরে ভোল্ট ও এম্পিয়ার চেক করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়ার, আর তাছাড়া দেখতে পাচ্ছেন এই ওয়ারের সাথে একটি মাইক্রো ইউএসবি কেবল লাগানো রয়েছে, মানে মাইক্রো ইউএসবি কানেক্টার। আমি এখানে একটি কনভার্টার বার করব, মাইক্রো ইউএসবি ফিমেল কনভার্টার, মানে এটা হচ্ছে ফিমেল কনভার্টার, এটা মেল কনভার্টার। এটাই কনভার্টার লাগিয়ে গিয়ে আমি এখানে ভোল্টেজ ও এম্পিয়ার চেক করব আউটডোরে। তো ভোল্ট এম্পিয়ার চেক করব কি দিয়ে, সেটা হচ্ছে মাল্টিমিটার। দেখুন এটা হচ্ছে মাল্টিমিটার, এই মাল্টিমিটার দিয়ে ভোল্ট ও এম্পিয়ার বা এমএইচ চেক করব। তার সাথে সাথে আমি এখানে একটি 4 ভোল্টের এলইডি স্ট্রিপ লাগিয়ে দেখব জ্বলে কিনা, সেটা চেক করব। তো চলুন যাওয়া যাক আউটডোর। তো যখন এবার যাওয়া হবে আউটডোর, তো এখানে সোলার প্যানেল, চার্জার সব কিছু নিয়ে নিচ্ছি। এবার যাবো আউটডোর বা বাইরে। চলুন বাইরে যাওয়া যাক। সো গাইস দেখতে পাচ্ছেন বাইরের রোদ খুবই, তো আমি এখানে এই সাইড চেক করব। দেখতে পাচ্ছেন যেহেতু এর মধ্যে অনেকটি লম্বা কেবল রয়েছে, আমি এক কাজ করব, এখানে সোলার প্যানেলটি বাইরে রোদে দিয়ে দেবো। দেখুন এটা সোলার মডিউল বা প্যানেল যাই বলুন, এটা থাকবে সান লাইট। এখানে দেখতে পাচ্ছেন দেখুন এই যে তারটা চলে এসেছে এখানে, আর এখানে করব চেক। সর্বপ্রথম আমি এখানে চেক করব এখানে 4 ভোল্টের এলইডি স্ট্রিপটা জ্বলবে কিনা, সেটা আমি চেক করব। তো এটা রাখি মাল্টিমিটার সাইডে। সর্বপ্রথমে এলইডি স্ট্রিপ জ্বলবে কিনা সেটা চেক করব। প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস কানেকশান করি। এবার দেখুন এখানে চেক করব জ্বলে কিনা। দেখুন ও ভাই, তো গাড়ি দেখতে পাচ্ছেন কীরকম লাইটটি জ্বলছে। সো আমি এখানে আরও ভালো দেখে দেখুন, দিনের বেলা যেহেতু বাইরে চেক করার জন্য অতটা জোর দেখাচ্ছে না, এখান থেকে আরও করে দেখুন দেখতেই পাচ্ছেন ব্রাইটনেস খুবই ভালোই ব্রাইটনেস দিয়ে আসছে। ক্যামেরা এরকম দেখাচ্ছে কিন্তু এর ব্রাইটনেস খুবই ভালো, মানে এখানে আপনারা 100 তো এমএচ আশা করছি 150 এমএচ পাওয়া যাবে। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন একটা 4 ভোল্টের এলইডি আরামসে চলছে। আমি করবো এবার ভোল্টেজ চেক, এবার আউটপুট ভোল্টেজ কত, তার জন্য এখানে মাল্টিমিটার ব্যবহার করব। এই দেখতে পাচ্ছেন এখানে ডিসি 20 ভোল্ট সেট করা রয়েছে, এখানে মাল্টিমিটার করব অন। এবার চেক করব এর ভোল্টেজ, এর আউটপুট কত ভোল্টেজ সেটা চেক করব। তো দেখতে পাচ্ছেন এখানে আউটপুট ভোল্টেজ পাওয়া যাচ্ছে 6.69, মানে যেমন বলেছিলাম আপনারা এখানে 7 ভোল্ট যেতে পারে, কিন্তু 9 ভোল্ট সম্ভব নয়। এখানে 6 ভোল্ট 6.8, এখানে রোদের কম বেশি সেই অনুযায়ী ভোল্টেজ আপ ডাউন করতে থাকে। তো এখানে 6.6 দেখুন 7.8 7.8 6 এমন করে আপ ডাউন হচ্ছে, এটা রোদের অনুযায়ী আপ ডাউন করবে। এবার করে আউটপুট এমএইচ যেহেতু আমরা দেখিয়েছিলাম 0.13 এম্পিয়ার লেখা রয়েছে, মানে ওটা রয়েছে 130 এমএইচ। এবার আমি এখানে এমএইচ চেক করব, এখানে ডাইরেক্ট এখানে দেখুন 200 এমএইচ সেট করছি। এখানে প্রপটি চেঞ্জ করতে হবে, এমএইচ অনুযায়ী লাগিয়ে দিচ্ছি। দেখি এখানে কত এমএইচ আউটপুট পাওয়া যাচ্ছে। তো এখানে দেখুন আমি কানেকশান করছি, সেখানে দেখতে পাচ্ছেন এখানে 125 এমএইচ পাওয়া যাচ্ছে। টোটাল 125 এমএইচ পাওয়া যাচ্ছে, মানে এখানে যেমন বলেছিল 130 এমএইচ পর্যন্ত পাওয়া যাবে, তার মানে এখানে 125 আর 5 এমএইচ প্রায় ফুল এমএইচে পাওয়া যাচ্ছে। তো এখানে কোনো রকম সোলার প্যানেলটা খাপলা নেই বা 2 নম্বরই করা নেই। আপনারাকে দেখুন আরও ভালো করে দেখে নিন, এখানে 200 এমএইচ সেট করা রয়েছে। এখানে দেখুন আউটপুট এমএইচ দিচ্ছে 125 এমএইচ, প্রায় 125.56, কম আপ ডাউন হবে, যেমন বলেছিলাম রোদ অনুযায়ী আপ ডাউন হবে। তো এখানে 125 এমএইচ আউটপুট দিচ্ছে, তার মানে এখানে এলইডি বাল্ব ওই জন্য অতটা ব্রাইটনেসে দেখাচ্ছিল।
তো যাই হোক, এখানে ভোল্টেজ ও এম্পিয়ার চেক করা হয়ে গেছে। এবার কথা হচ্ছে আমি কি করব, এর দিয়ে একটি ব্যাটারি চার্জ করে দেখাবো, একটি লিথিয়াম ব্যাটারি চার্জ দিয়ে দেখাবো যে কত এমএএইচ পর্যন্ত চার্জ দিতে পারবে। একটা আলাদাভাবে ভিডিও বানাবো, যেহেতু এই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য আলাদাভাবে একটি ভিডিও বানাবো। তো গাইস, ভিডিও আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুর সাথে শেয়ার করুন। আর চ্যানেল যা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। দেখা হবে পরের ভিডিও। বাই।